দু বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 180 টাকা হয়, তবে মূলধন কত আমাকে বার করতে দিয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ইন জেনারেল যে ফর্মুলা, সেটি যদি পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 ডিভাইড আর বাই 100 পাওয়ার এন, এটি ফর্মুলা। তাহলে এখন আমাকে কত বছর বলেছে? 2 বছর। তাহলে 2 বছর মানে এনের মান পি, তাহলে P2 ইকুয়াল টু P1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এটি হচ্ছে 2 বছরের কি সমূল চক্রবৃদ্ধি। ওকে, তাহলে এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র যদি আমরা ভাঙি, তাহলে এটি বেরোবে 1 প্লাস মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে আর ডিভাইড 100 তার হোল স্কোয়ার। তাহলে এটি ব্র্যাকেট গুণ করো, তাহলে এটি সিম্পল পি, আর এটি হচ্ছে তোমার 2pr বাই 100, এটি হচ্ছে পি আর ডিভাইড 100 তার হোল স্কোয়ার। এখানে পিটি কি? পিটি আমার মূলধন, আর এই যে পোর্শনটি বেরিয়েছে কত? 2pr। তাহলে দেখো আমরা সরল সুদের ক্ষেত্রে কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এখানে টিটা কি? টিটা আমাদের বছর। তাহলে এখন যদি 2 বছরের জন্য ক্যালকুলেশন হয়, তাহলে কত হবে? পি এর মান, টি এর মান 2 বসালে এটি পি আর ইন্টু 2 বাই 100, তার মানে 2pr বাই 100। ওকে, তাহলে সেকেন্ড টার্মটা, এই সেকেন্ড টার্মটা হচ্ছে আমার 2 বছরের সরল সুদ। এই যে থার্ড টার্মটি বেরিয়ে আছে পি আর বাই 100 তার হোল স্কোয়ার, এটি হচ্ছে আমার 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের অন্তর। তুমি যদি এই কথাটি মনে রাখতে পারো তাহলে ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, আদার্সওয়াইজ ভুলে গেলে ফর্মুলা এটি আগে বার করে নিয়ে অ্যাপ্লাই করবে, তাহলে তোমার অঙ্কটি ছোট হবে। তাহলে আমরা এখানে কি পেলাম? যে যদি পি টাকা আমি ধার নিই আর % সুদ হারে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর্গত পি আর বাই 100, এখানে আর এর মান দেখো 12 বলেছে, তাহলে 12 বাই 100 তার হোল স্কোয়ার। এটি 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তরটি কত বলেছে? 180 টাকা। ওকে, তাহলে এটি কাটাকুটি করলে হচ্ছে আমাদের এটা 50, 6, 3 আর এটি হচ্ছে 25। তার মানে আমি পাচ্ছি পি ইন্টু 3 ডিভাইড 25, 3 ডিভাইড 25 ইকুয়াল টু 180। ওকে, তাহলে বোথ সাইডে 25 গুণ 25 দিয়ে যদি করে দেই, তাহলে এটি দাঁড়াচ্ছে পি 3 ইন্টু 3, এটা আমার 180 ইন্টু 25 ইন্টু 25। তাহলে আবার উভয় পক্ষকে যদি 9 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমার কি দাঁড়াবে এসে? তাহলে অতএব আমি পাচ্ছি পি ইকুয়াল টু 180, এটা 25 ইন্টু 25 ডিভাইড 3 ইন্টু 3, তাহলে 3 6 18, আবার 3 20 60। তাহলে 25 25 কত হয়? 625। তাহলে 20 ইন্টু 625, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5, 6 দুগুণে 12 আর 1 13, তার মানে 13,500। তাহলে অপশান আমার এ হলো। তাহলে নেক্সট প্রবলেম কি বলছে? যে যদি 2 এবং 3 বছরের সমূল চক্রবৃদ্ধি যথাক্রমে 9680 টাকা এবং 10,648 টাকা, তবে মূলধন ও সুদের হার কোনটি হবে বার করতে দিয়েছে। ওকে, তাহলে ইন জেনারেল ফর্মুলা কত? যে পিএন ইকুয়াল টু P1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, এটি হচ্ছে আমার এন বছরের সমূল চক্রবৃদ্ধি যখন সুদের হার আমার আর। তাহলে আমাকে কি বলেছে? 2 বছর এবং 3 বছরের। তাহলে অতএব P2 মানে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি P1 প্লাস আর বাই 100, 2 বছরের তার হোল স্কোয়ার। 2 বছরেরটা কত বলেছে? 9680 টাকা। তাহলে এটি আমার 9680 টাকাটি 1 নম্বর সমীকরণ। আচ্ছা,
3 বছরের জন্য কত হবে পি ওয়ান প্লাস আর বাই 100 তার কিউব। 3 বছরে কত বলেছে 10,648 টাকা, তাহলে এটি তোমার 10,648 টাকা, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে আমি যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছি, 2 নম্বর মানে পি ওয়ান প্লাস আর বাই 100 তার কিউ, আর নিচে পি ওয়ান প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এদিকটা কত 1648, এটা 9680, তাহলে পি পি কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে আছে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, উপরে আছে কিউব, তাহলে উপরে উঠে গেলে এটি কত হবে, এটি সিম্পল দুটো কেটে যাবে, তাহলে একটা থাকছে পি আর বাই 100 ইকুয়াল টু 10648 ডিভাইড 9680। ওকে, তাহলে এবার এই একটি আমি এদিকে নিয়ে যাব, তাহলে এক উল্টো দিকে চলে গেলে কত হচ্ছে আমাদের আর বাই 100, আর এখানটায় আছে 10648 বাই 9680 মাইনাস 1, তাহলে এদের এলসিএম এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 9680, এটি 10648 9680, তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এটি 648, এটা 0869, 8 নেমে গেল, 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে 1, 6 একে 7, 7 আছে কত হলে 16 হবে, 9 হলে 9 একে 10, এদিকে 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা কত দাঁড়ালো 968, ঠিক। তাহলে বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে 968 আর নিচে 9680, তাহলে এ দুটো কাটাকুটি করে এটা 10 হচ্ছে, তার মানে এটি কত হলো 1/10, তার মানে আর বাই 100 ইকুয়াল টু 1/10, তাহলে অতএব আর ইকুয়াল টু কত হবে 10%। ওকে, অঙ্কের দিকে তাকিয়ে দেখো, এটা 12, এটা 8, এটা 6.5, অপশান এতে দিয়েছে 10%, তাহলে অপশান এটাই আনসার হবে। বা এবার আমরা বার করেও নিতে পারি, কিভাবে, যে ওই পি ওয়ান প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, পি এ বার করার জন্য এটি হচ্ছে আমার 9680, যে কোনো একটি নিয়ে নেবে। তাহলে আর এর মান 10, যদি আমি এখানে বসিয়ে দিই আর এর মান 10, তাহলে কাটাকুটি হয়ে যাচ্ছে, তার মানে কত হলো পি 10 আর একে কত হবে 11 বাই এটা তার হোল স্কোয়ার 9680, তাহলে ইট ইমপ্লাই পি ইকুয়াল টু এটা 9680 10 ইন্টু 10 নিচে 11 ইন্টু 11, এটি কাটাকুটি করলে তোমার এই 8000টি অপশান উত্তর আসবে। নেক্সট কি বলছে, যে যদি কোনো মূলধন 8% সুদ হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটি হয় 2080 টাকা হয়, তবে একই সুদ হারে একই সময়ে সরল সুদ কত হবে। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, কি ফর্মুলা, যে P2 ইকুয়াল টু P1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, এটি হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। আমাকে কি দিয়েছে, শুধু চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, এটি সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে আমি যদি মূলধনকে বিয়োগ করে দিই তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ এসে যাবে। তাহলে আমি পিটা কমন নিচ্ছি, পিটা কমন নিলে এটি 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, আর এখানে 1 থাকছে, ঠিক আছে।
এই একটিকে তুমি লিখতে পারো এক স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি আমি ফর্মুলা ভাঙি তাহলে কত হচ্ছে, এটি 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, এটি 1 প্লাস আর বাই 100, এটি প্লাস করো, এটি মাইনাস করছি এটা। তাহলে এক আর একে কত হচ্ছে, পি এক আর একে 2, এটি তোমার আর ডিভাইড 100, আর এই এক এক কেটে যাচ্ছে, তাহলে আর বাই 100। তাহলে এটি হচ্ছে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে এখন সুদের হারটিও আমাকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে, সুদের হার কত বলছে, তাই দিস ইমপ্লাই পি ইন্টু 2 প্লাস সুদের হার কত 8%, তাহলে 8 বাই 100, আর এটা 8 বাই 100 কত বলেছে প্রশ্নে, যে 2080 টাকা। ওকে, তাহলে এখান থেকে পি এভালুয়েট করব, তাহলে কত হচ্ছে, এটি পি ইন্টু এটি 200 প্লাস 8, তাহলে 200 প্লাস 8 বাই একটা 8 বাই এটি, তাই 2028, তাহলে কত হচ্ছে, এটি পি ইন্টু এই 100, দুটো 100 এর সাথে গুণ হবে আর নিচে এটি ভাগ হবে, তাহলে এদিকে গেলে কত হচ্ছে আমার 2080 100 ইন্টু 100 ডিভাইড 280 ইন্টু 8, তাহলে এটি কাটাকুটি করে হচ্ছে আমাদের 10, তাহলে পি কত বেরোলো 10 ইন্টু 100 ইন্টু 100 বাই 8 টাকা। তাহলে এটি আমার মূলধন। আমাকে কি চেয়েছে, একই সুদের হারে অর্থাৎ 8% সুদ হারে একই সময়ে অর্থাৎ 2 বছর আগে যেটা ছিল সেই 2 বছরেই রাখলে তাহলে সরল সুদ কত হবে। তাহলে এটি আমার মূলধন পি, তাহলে 2 বছরের সরল সুদ I2 ইকুয়াল টু কত, পি আর ইন্টু টি, টি এর ভ্যালু কত 2 বছর বাই 100 টাকা। তাহলে মানগুলো পুট করে দেবো, পি এর মান কত, এটি 10 ইন্টু 100 ইন্টু 100 বাই 8, এই 100টি নিচে, সুদের হার কত বলছে 8% ইন্টু এই দুইটি। ঠিক, তাহলে এই 100 100 কাটছে, এই 8 8 কাটছে, তার মানে এটা হচ্ছে আমার 1000 ইন্টু 2 মানে 2000 টাকা। তাহলে অপশান এ আমার কারেক্ট। নেক্সট প্রবলেম কি বলছে, যে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে যদি আমি রাখি তাহলে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে জানতে চেয়েছে। তাহলে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে 5 বছরের সুদ P5 সমূল চক্রবৃদ্ধি P5 ইকুয়াল টু পি মানে মূলধন 1 প্লাস আর বাই 100, কত বছর 5 বছর। কি বলছে, দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ মানে সুদ আর আসলে দ্বিগুণ হয়েছে। যে আসল যদি পি হয় তাহলে সুদ আসলে দ্বিগুণ হবে মানে 2p, এটি দাঁড়াচ্ছে। তাহলে এই পি পি কেটে যাচ্ছে, তাহলে আমি কি পেলাম, আমি পেলাম 1 প্লাস আর বাই 100 পাওয়ার 5 ইকুয়াল টু এক্স্যাক্ট 2, এটি আমার 1 নম্বর সমীকরণ। তাহলে বলছে কত বছরে 8 গুণ হবে, তাহলে আমি ধরছি আমার টাকাটি n বছরে 8 গুণ হবে। তাহলে যদি n বছরে 8 গুণ হয় অর্থাৎ Pn ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার n বছরে 8 গুণ মানে সুদ আর আসল মিলে 8 গুণ হচ্ছে। তাহলে এটি আমার সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটি কত হয়ে যাবে বলছে 8p হয়ে যাবে। তাহলে অ্যাগেন এই পি আবার কেটে গেল, তার মানে এটি 1 প্লাস আর বাই 100 পাওয়ার কত n, এখানটায় 8, 8টাকে তুমি লিখতে পারো 2 এর কিউ। ওকে, তাহলে এবার দেখো 2 সমান কত বেরিয়েছে, 2 ইকুয়াল টু বেরিয়েছে এই পোর্শনটা। তাহলে আমি এখান থেকে সিম্পল পাচ্ছি যে 1 প্লাস আর বাই 100 পাওয়ার n ইকুয়াল টু এই 2 এর জায়গায় এই কথাটি লিখব, 2 এর জায়গায় কত লিখব 1 প্লাস আর বাই 100 পাওয়ার n, এখানে
আবার কি দিয়েছে মাথায় 3, 2-এর কিউ আছে, তাহলে মাথায় 3 লিখলাম। তাহলে 3 লিখলে এদিকটা কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 পাওয়ার 3 আর 5-এ 15। কেন? কারণ আমরা জানি যে এ পাওয়ার এন করলে এই এনটা এর সাথে গুণ হয়ে যায়। ওকে, এগেন আবার কি জানি, যদি এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম হয়, যেখানে এ নট ইকুয়াল 1, এই যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে এন ইকুয়াল টু এম হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এদিকটায় কত এসেছে তোমার 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, আর এদিকটা এটি পাওয়ার বলছে 15, তাহলে এন সমান হচ্ছে 15 বছর। তাহলে অতএব যদি 5 বছরে দ্বিগুণ হয় নির্দিষ্ট সুদ হারে, তাহলে 8 বছরে এই 15 বছরে 8 গুণ হয়ে যাবে।